সুপ্রিয় দর্শক, বারবারই বলবো আবারও হেলদি রান্না, সামান্য তেলে রান্না এবং কতটা হেলদি স্বাস্থ্যকর দেখে তারপরে মন্তব্য করবেন। প্রত্যেক দিন শাক সবজি খাওয়া আমাদের অত্যাবশ্যকীয়, তবে সেটা যদি হয় একদম সিম্পল মশলায় তবে তো কথাই নেই। প্রথমে একটা পাত্রে অল্প একটু জিরে আর সাথে কয়েকটা গোলমরিচ দেব, এটাকে ভেজে ব্রাউন করে তুলে নেব। তারপরে এটা যাতে পুড়ে না যায়, কালচে হয়ে না যায়, সেটা একটু খেয়াল করতে হবে। এই জিরে ভাজার মধ্যেও কিন্তু অনেক টেকনিক রয়েছে, বারবার উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিতে হবে। আর এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি 1 কিলো পরিমাণ জল, সাথে দিলাম অল্প হলুদ আর হলো নুন। এটা আপনাদের সবজি বুঝে ব্যবহার করবেন। জলটা যখন টকবগিয়ে ফুটে উঠবে, কিংবা কাঁচা জলেও দেওয়া যেতে পারে, মানে আলু। আর আলুগুলো ছোট বড় লম্বা যে যেমন চাই তেমন দিতে পারি, একটু মোটা মোটা করে কেটেছি। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। হাতে ধরা 10 থেকে 12 মিনিটের রান্না। আর লাউ শাক কাটা তো খুবই সোজা, কোনো আঁশ কখনই আমরা ফেলি না। এবারে আলুটা যেহেতু একটু মোটা রয়েছে, এজন্য প্রথমেই 3-4 মিনিট একটু উনানে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 3-4 মিনিট পরে ফিরে এসে আমরা জাস্ট কালারটা কি অসাধারণ লাগছে। এটা কিন্তু এখনও তেল পড়েনি, তাই জন্য কালারটা হালকা লালচে। যখনই শাক পড়বে তখন কিন্তু কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। এবারে লাউ শাকগুলোকে একদম ভালো করে ক্লিন করে নিয়েছি, ছোট বড় সাইজ যেমন হোক কাটা যেতে পারে, কেটে নিলাম। আর লাউ শাক কাটা মোটামুটি সবাই পারে, তাই সেই ভিডিওটা এখানে শেয়ার করে নিই। ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেবো। আর হ্যাঁ, প্রথমে যখন আমরা নুন ব্যবহার করব হাতে রেখে দেব, পরবর্তীতে আমরা প্রয়োজন হলে নুন অ্যাড করতে পারি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর শাক সবজি সব কিছু ঢাকনা দিয়ে দিয়েই রান্না করতে হয় খাদ্য গুণাগুণ বজায় রাখার জন্য। দেখতেই পাচ্ছেন উনুনের আঁচটা একদম মিডিয়াম টু হাই ফ্লেমে। আলুগুলোও গলে গেছে, শাকগুলো একদম গোটা গোটা রয়েছে। এবারে এর মধ্যে সামান্য 2-3টে উপকরণ যুক্ত করব, যেটা ঘরে আমাদের সবার থাকে। দিয়ে দিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। আর এই নিরামিষ লাউ শাকের পাতলা ঝোলের মধ্যে ঝাল একটু বেশি দরকার, আপনি আপনার টেস্ট অনুযায়ী ঝাল ব্যবহার করবেন। গ্রেভিটা মাখো মাখো। আর এরপরে আমি এটাকে সাইডের উনুনে সরিয়ে রাখবো। আর এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েক ফোঁটা কাঁচা সর্ষের তেল, আর এটা দিতে হবে মাঝামাঝি জালে। এরপর একটা পাত্র নিলাম, পাত্রের মধ্যে অল্প একটু তেল দিলাম, জাস্ট এইটুকু তেল ব্যবহার করেছি। এরপর এর মধ্যে প্রথমেই যেটা দেব একটা শুকনো লঙ্কা, তবে এটা একদমই অপশনাল, যারা এটা পছন্দ করেন না অ্যাভয়েড করতে পারেন। তারপরে দেব একটু জিরে, মানে প্রত্যেকটা কিন্তু ব্যালেন্স আছে। এরপরে যে মশলাটা ব্যবহার করব সেটা হতে খুব কম সময় লাগে, রাঁধুনি। এটা একটু পরে দিলাম। সবগুলো একদম ব্যালেন্স করে ভাজা হয়ে গেল। আর এবারে আমরা এই লাউ শাকের মধ্যে এই সমস্ত মশলাটা, মানে তেলের যে ফোড়নটা, ঢেলে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, তেল ফোড়ন দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট একদম টকবগিয়ে ফুটতে হবে। সমস্ত মশলার ফ্লেভার গ্রেভির মধ্যে কিংবা লাউ শাক আলুর মধ্যে একদম ঢুকে যাবে। নুনটাকে একটু টেস্ট করব, মনে হলো সামান্য কয়েক দানা নুনের প্রয়োজন। আমি এখানে জাস্ট কয়েক দানা নুন বা যতটুকু দরকার সেই নুনটা আমরা দিয়ে দেব। আর লাউ শাক যেহেতু যারা চিনি পছন্দ করেন, সামান্য কয়েক দানা চিনিও অ্যাড করেছি। এবারে সেই যে জিরে ভাজা বা এর মধ্যে রয়েছে গোলমরিচ কয়েকটা, এটাকে জল দিয়ে শিলনোড়ে বেটে দিলাম। আর দেখতেই পেলেন মশলাটা বেটে দেওয়ার পরে কি চমৎকার একটা কালার এসছে। সুপ্রিয় দর্শক, যদি ভালো লাগে এই সহজ রান্নাগুলো, আমার পেজে ফলো করে সাথেই থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।